উপহার দিয়ে জগন্নাথের রথ তৈরি করে, কিন্তু জগন্নাথের রথ সাধারণত কাঠের, নিম কাঠের বা অন্য অন্য কাঠের তৈরি কথা, কিন্তু আমাদের অঞ্চলে ওইগুলি পাওয়া যাবে না। আমরা বাঁশ বা নিম কাঠ দিয়ে করলে ভালো হয়। আর পুরীতে যার ব্যতিক্রম অনেক লীলা আছে জগন্নাথের রথ তৈরি করতে। এই তাই আমরা সেই জগন্নাথের একজন শুদ্ধ ভক্ত ছিলেন, নাম তার রঘুদাস। তার সংক্ষিপ্ত একটা লীলা আস্বাদন করে বিশ্রাম রাখবো। এই রঘুদাস জগন্নাথ মন্দিরের অদূরেই থাকতেন। তিনি জগন্নাথের চূড়া দর্শন করতেন, আর ভক্তরা জগন্নাথের থেকে এসে যা কিছু মাধবপুরি পেতেন ওটাই তিনি প্রসাদ হিসাবে পেতেন। তো ওই জগন্নাথকে সবাই দর্শন করতে চায়, আর দিনহীন কাঙাল ভিখারি তাকে অনেক সময় পাণ্ডারা ভিতরে ঢুকতে দেয় না। তখন ওই জগন্নাথের জন্য তিনি মনে মনে সংকল্প করলেন, আমি জগন্নাথকে একটা মালা পরাবো। আমরা যেমন হৃদয়ের ভক্তি মিশ্রিত নয়ন জল দিয়ে তিনি একটা মালা গাঁথতেন, এই মালাটা জগন্নাথের গলায় দেবেন। এখন তার কাছে তো সে তো দিনহীন কাঙাল, আর মালা গাঁথতে মায়েরা ভালো জানেন সুই লাগে, সুতা লাগে, তাই না? কিন্তু ওর কাছে তো তার কিছুই নেই। তিনি কী করছেন, বনের থেকে আমার কদলী গাছ ছিলেন, মানে কলা গাছ, ওই কলা গাছের সিটকুল আছে, বাকলের লাস্টের পাতা, ওই পাতা দিয়ে সিটকু দিয়ে পুষ্প চয়ন করে বনের থেকে একটা একটা করে গিট দিয়ে ওইটা দিয়ে একটা মালা গাচ্ছে। এটা হলো ভক্তি মিশ্রিত মালা। রাধে রাধে। বুঝতে হবে যে ভক্তি মিশ্রিত নয়ন জল দিয়ে তিনি মালাটা গাচ্ছেন, আর ভগবানকে তিনি জয় জয় শুদ্ধ বৈষ্ণবের আগমন কি।